আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়টা হচ্ছে যে দ্বিতীয় রাকাতে বসে শুধু আত্তাহিয়াতু পড়তে হয়। তো আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফের কোনো অংশ যদি কেউ পড়ে ফেলে অথবা দুরূদ শরীফ পড়ে ফেলে তাহলে কি তাকে সাহু সেজদা দিতে হবে কিনা, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ছেলেদের জন্য, মেয়েদের জন্য, যারা নামাজ পড়ে অনেকের ক্ষেত্রে এই ভুলটা হয়। দ্বিতীয় রাকাতের মধ্যে আত্তাহিয়াতুর পরে কেউ যদি দুরূদ শরীফের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু অথবা এর থেকে বেশি পড়ে ফেলে তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। আর যদি আল্লাহুম্মা সাল্লি এতটুকু বলার পরেই তার মনে হয়ে গেল না এখন তো দুরূদ শরীফ পড়া যাবে না, তাহলে কিন্তু তাকে সাহু সিজদা দিতে হবে না। কিন্তু এই এক লাইন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই একটা লাইন যদি সম্পূর্ণ কেউ পড়ে ফেলে তাহলে কিন্তু তাকে সাহু সিজদা দিতে হবে। দ্বিতীয় রাকাতের মধ্যে অতিরিক্ত পড়ে ফেললে সাহু সিজদা দিতে হবে। এবং ফরজ নামাজের ক্ষেত্রে, ওয়াজিব নামাজের ক্ষেত্রে এবং সুন্নতে মুআক্কাদা নামাজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাহু সিজদা দিতে হবে। কিন্তু নফল নামাজের মধ্যে, সুন্নতে গায়রে মুআক্কাদার মধ্যে, গায়রে মুআক্কাদা হচ্ছে আসরের আগে 4 রাকাত এবং এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আর কি, এগুলা সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, এটাকে গায়রে মুআক্কাদা বলা হয়। এই নামাজের মধ্যে যদি দ্বিতীয় রাকাতের মধ্যে কেউ দুরূদ শরীফ পড়ে ফেলে অসুবিধা নাই। তবে ফরজ নামাজের মধ্যে, ওয়াজিব নামাজের মধ্যে, সুন্নতে মুআক্কাদার মধ্যে পড়লে অবশ্যই সাহু সিজদা দিতে হবে। সুন্নতে মুআক্কাদা কি? ফজরের আগের 2 রাকাত সুন্নত, ফরজ ওয়াজিব তো বুঝি, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, বেতের নামাজ, ঈদের নামাজ। আর সুন্নতে মুআক্কাদা হচ্ছে ফজরের আগে 2 রাকাত নামাজ, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।